কোরআনুল কারীম থেকে কয়েক জায়গা থেকে কয়েকটি আয়াত পরিবেশন করেছি। সেই আয়াতগুলোকে সামনে রেখে আজকে আমার বক্তব্য আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকের বিষয়ের নাম কিয়ামত। একদম লাস্ট কিয়ামতের লাস্ট সময় যখন এই জামানাতে বড় বড় ফিতনা ফাসাদ বড় বড় যুদ্ধ যখন সংগঠিত হবে তখনই দাজ্জাল এবং দাব্বাতুল আরদ আরো পশ্চিম থেকে সূর্য উদিত হবে। তখনই পৃথিবীর মানুষ উপলব্ধি করতে পারবে যে কিয়ামতের সময় সীমা শেষ, আমাদেরকে হাসরের ময়দানে উঠতে হবে। যাই হোক, দাজ্জালের ফিতনা অনেক বড় ফিতনা। দাজ্জালের ফিতনা থেকে যারা বেঁচে যাবে তারা জান্নাত যাবে, আর যারা দাজ্জালকে প্রভু বলে মেনে নেবে তারা জাহান্নামে যাবে। আমার কথা হল যে এই নামটা ভয়ঙ্কর ব্যাপার। কেন? আমরা এখানে সেখানে মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই যে ভূমিকম্প যেখানে পাপ বেড়ে যায়, তিনটি পাপ যখন পৃথিবীর বুকে ব্যাপক হারে বাড়ে তখন সেই জনবসতিকে আল্লাহ মহামারী দিয়ে কিংবা কলেরার বেড়াও দিয়ে কিংবা ভাইরাসের বেড়াও দিয়ে অথবা ভূমিকম্প দিয়ে সেই জনবসতিকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। দৃষ্টান্ত কিছুদিন আগে, কয়েক বছর আগে নেপালের বুকে ভূমিকম্প হয়েছিল। যারা নেপাল গেছে চোখ পরীক্ষা করতে তারা দেখেছেন কিনা জানি না, নেপালের কিছু অংশকে সাগর করে দিয়েছে, মানে গভীর করে দিয়েছে। বড় বড় বিল্ডিং দালান করা রাস্তা করতে, এটা দুনিয়ার ভূমিকম্প। আর কিছুদিন আগে আমরা দেখেছি তুরস্কের মাটিতে মানুষ যখন হজরে রাজা হয়ে গেছে, ঘুমন্ত অবস্থায় আছে, সে সময় ভূমিকম্প আরম্ভ হয়ে গেল, কয়েক হাজার মানুষ মারা গেল। সেখানেও কিছু পাপ বেড়েছে। আজকে এখানে যুদ্ধ সংগঠিত হচ্ছে। ইসরায়েলের পরে ইসরায়েল আপনাকে পাশাপাশি দেয় জর্ডান আশেপাশে একটা সাগর আছে, সেই সাগরটার নাম মৃত সাগর। সাগরটার নামে মৃত সাগর কেন হলো প্রশ্ন করবে। সেই সাগর, সে দরিয়াটার নাম, সে সমুদ্রটার নাম কেন মৃত সাগর হলো? আজ থেকে হাজার হাজার বছর আগে সেই মৃত সাগর একটা শহর ছিল। সেখানে জেনা তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শহরকে সাগরে রূপান্তরিত করল, সাগরে রূপান্তরিত করল পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা জানি আমেরিকার মাটিতে লস অ্যাঞ্জেলসে
দেখেছি দাবানলে পড়ে ছাড়খাড়া হয়ে গেছে পৃথিবীর সকল গভর্নমেন্ট হওয়া সত্ত্বেও আল্লাহর আযাবের কাছে শয়তান ডলার মাথার উপর আমেরিকার এক কাপটা পানি দিয়ে সে আগুনকে ঠেকাতে পারে যখন আঘাত ধরে এসেছে আপনার বাড়ি গড়িয়ে কাজে আমি যেটা বলছিলাম সেটা হলো যে ভূমিকম্প তখন কোন জায়গাতে বেশি বেশি হয় তিনটি পাপ যখন পারে নাম্বার এক যখন এক এলাকায় মদ্যপান বেশি বেশি যখন করে মানুষ যখন মদকে হারাম মনে করবে আর নাম্বার দুই মানুষ যখন বাদ্যযন্ত্র বেশি বেশি শুনবে ল্যাংটা ছবি ল্যাংটা গান শুনে মানুষ নাচন করবে আর জেনা করবে এই তিনটি পাপ জনবসতিতে যখন বিস্তার লাভ করবে প্রকাশ্যে হবে তখন আল্লাহ আযাব এসে সেই জনবসতিকে ভূমিকম্প দিয়ে হোক অথবা মহামারী দিয়ে হোক অথবা যে কোনো আসমানি আযাব দিয়ে সেই মাটিকেও ওই মৃত সাগরের মতো করে দিতে পারে সেই আল্লাহ যে আল্লাহ আজ থেকে কয়েক বছর আগে বলেছেন ইতিহাস আমরা ভুলি ইতিহাস পড়তে হবে ইতিহাস পড়লে আমরা অনেক কিছু জানতে পারবো পৃথিবীতে যত স্বৈরাচার বড় বড় কুখ্যাত এসেছিল সমস্ত স্বৈরাচার আল্লাহ তাদেরকে ধরিসাৎ করে দিয়েছে আজকেও যদি আমরা আল্লাহকে না ভয় করি কিয়ামতকে না ভয় করি কিয়ামতকে না স্মরণ করি তাহলে আল্লাহ আমাদের উপরেও আযাব দিতে পারবে না যে আযাব দিয়েছিলেন ফেরাউনকে যে আযাব দিয়েছিলেন নমরুদকে সাদ্দাতের ঘটনা মিথ্যা আমরা জানি কিন্তু ওখান থেকে একটা শিক্ষা লাভ করবো শিক্ষা অর্জন করবো ওই ঘটনা থেকে আমরা জ্ঞান নেব সাদ্দাত নিজে জান্নাত তৈরি করেছিল সেই একটা প্রাসাদ তৈরি করেছিল সেই প্রাসাদে সেই জান্নাতে থাকার জন্য সে জান্নাতে থাকতে পারে আল্লাহ তাকে জান্নাতে ঢোকার আগে বলে দিয়েছিল ঘটনা মিথ্যা কিন্তু ওখান থেকে একটা শিক্ষা নিলাম যে বলবে যত বলবে আল্লাহ ধরে না আর ধরতে গেলে ছাড়বে না বেশি পার হচ্ছে কোথায় বেশি বাহন ঠিক নাই বেশি অহংকার করা ঠিক নাই বেশি দাম্ভিকতা দেখা ঠিক নাই বেশি টাকা করে দেখা ঠিক নয় যাই কেউ বেশি টাকা উপরে দেখিয়েছে তাকে আল্লাহ এই পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে যেমন নিশ্চিহ্ন করেছিল ফেরাউনকে ভাইরা আমার বন্ধুরা আমার সম্পদের গরম দেখাবেন না এই শরীরের গরম দেখাবেন না সম্পদের গরম দেখিয়েছিল সম্পদের অহংকার দেখিয়েছিল মুসা নবীর জামানায় যার নাম দারুদ সেই তার সম্পদকে ধন ভান্ডারকে তার পেড়ে দিয়ে প্রাসাদকে আজও কিয়ামত পর্যন্ত মাটির করে বসছে কোরআন থেকে বলছি মিথ্যা কথা নয় সম্পদের গরম এই রক্তের গরম দেখে নিজের মতাদর্শের উপরে পৃথিবীর বুকে কেউ চলবেন না নচেত আল্লাহ আযাব অতিরিক্ত করবে সাবধান আমি যেটা বলছিলাম সেটা হয় যেই দিন কিয়ামত হবে যেই দিন কিয়ামত সংগঠিত হবে সেই দিনের কম্পন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে
সূরা হাদ 22 নম্বর সূরা 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেন? ইন্না জালজালাতাশ শাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের ভূমিকম্প একটা কঠিন ব্যাপার। কিয়ামতের ভয়ঙ্কর ভূমিকম্প একটা কঠিন ব্যাপার, একটা কঠিন ব্যাপার। সেই কম্পনকে ভয় করো, সেই কিয়ামতের দিনকে ভয় করো। কেন? কেন ভয় করবে? আল্লাহ বলছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের এই ভোটকার দেয়নি, এরকম করে এক ভোটকার দেবে, এরকম করে বাঁশি বাজাবে। আমরা জানি পৃথিবীতে অনেক পারমাণবিক বোমা রয়েছে, নিউক্লিয়ার বোমা রয়েছে। আমেরিকার কাছে 5,000 বেশি আছে, রাশিয়ার কাছে 6,000 বেশি নিউক্লিয়ার আছে। এই সারা পৃথিবীটাকে ধ্বংস করতে গেলে কমসে কম 5,000 নিউক্লিয়ার বোমা লাগবে। কিন্তু তাও পৃথিবী, সারা পৃথিবী লন্ডভন্ড হবে না। কিয়ামতের একটাই নিউক্লিয়ার, একটা ভোটকার দেবে, সারা পৃথিবী, আসমান জমিন, সমগ্র মহাসমুদ্র সব উথাল পাতাল হয়ে যাবে। ভাই আমার, বন্ধুরা আমার, সেই দিনটার নাম ইয়াউমুল কিয়ামা। তাই আল্লাহ বলছেন কি, হে বিশ্বের মানুষ, তোমরা শুনে নাও, কিয়ামতের দিনটা কত কঠিন হবে, কত জটিল হবে, কত ভয়ঙ্কর দিন হবে। আল্লাহ কি বলছেন? ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম ঘটনা দেবেন তখন কি হবে? আল্লাহ বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রথম ঘটনা দেবে, যখন প্রথম ঘটনা দেবে, তখন এই পৃথিবীটা প্রবল হবে, ভূমিকম্প হবে। আর সেই ভূমিকম্প দেখে মানুষ হয়রান হয়ে যাবে, মানুষ আপনার কিনা হোশ হারিয়ে যাবে। আর এই কথা বলবে, ওরে পৃথিবীর মানুষেরা হয়রান হয়ে গিয়ে আপনার কিনা এই পৃথিবীর বুকে যারা অহংকার দেখিয়েছিল, নিজের মতো রচনা করে এই পৃথিবীর বুকে জীবনযাপন করেছিল, শয়তানের কথায় অনুসারে যারা পৃথিবীর বুকে আপনার কিনা চলাফেরা করছে, সেই আপনার কিনা ভূমিকম্প দেখে মানুষ আশ্চর্য হয়ে গিয়ে বলবে তারপরে আগের আরেকটা বলতে আপনার কিনা চলে গেছে। আল্লাহ বলছে সেই দিন মাটির নিচে আপনার কিনা সমস্ত কিছু উপরে উঠে যাবে। আর এই অন্ধভণ্ড পৃথিবী যখন হয়ে যাবে, আসমান থাকবে না, জমিন থাকবে না, বড় বড় পাহাড় থাকবে না। আপনার কিনা বড় বড় সমুদ্র, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আরব মহাসাগর, লোহিত মহাসাগর, আপনার কিনা চীন মহাসাগর, আরব মহাসাগর, কিছুই থাকবে না। সেই লন্ডভন্ড হয়ে যাবে। আমেরিকা থাকবে না, আপনার কিনা রাশিয়া থাকবে না, তারা শক্তিশালী থাকবে না। চীন শত্রু, আল্লাহ দুশমন, সমস্ত নবীর দুশমন, সমস্ত মুসলমানের দুশমন, আপনার কিনা ইসরায়েল শয়তান থাকবে না, বিষয় থাকবে না। পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে। আর মানুষ এই অবস্থা দেখে হয়রান হয়ে যাবে। আর এই কথা বলবে আমাদের কি হলো? আমরা আরামে বসবাস করছিলাম, আমরা স্ত্রীর সঙ্গে কথা বলছিলাম, আমরা বিয়েতে বিরিয়ানি খাচ্ছিলাম, পার্কে
গার্লফ্রেন্ডের সঙ্গে মাস্তি করছিলাম, আরো কত আরামে বসবাস করছিলাম, এত গরমে এসিতে আমরা শুয়েছিলাম। যে যা অবস্থায় থাকবে এই অবস্থা দেখে এই কথা আল্লাহকে বলবে, আল্লাহকে বলবে যে আমাদের কি হলো, এত পৃথিবী সুন্দর পৃথিবীতে আরামের সাথে আমরা বসবাস করছিলাম, আমাদের অবস্থা কি হলো। আমার বন্ধুরে আমার কথা বলা মন দিয়ে শ্রবণ করবে। আল্লাহ বলছেন অকাল ইনসানু মা লাহা বিআন্না রাব্বাকা আলাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা অকাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলবেন, আল্লাহ এখানে বলছেন হে পৃথিবীর মানুষ, তোমরা যেখানে অন্যায় করছো, যেখানে পাপ করছো, যে জায়গায় গুনাহ করছো, এই জমিন সেদিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই পৃথিবী তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। কেন? বিআন্না রাব্বাকা আলাহা, জমিন আদেশ করা হবে, জমিন তুমি বলে দাও, তুমি বলে দাও, এই সরকারের বিরুদ্ধে তুমি বলে দাও যারা পৃথিবীকে নিজের মতো ব্যবসা করে চলেছে, যারা শয়তানের গোলাম হয়ে এই পৃথিবীর পক্ষে চলেছে, তুমি বলে দাও কি পাপ করেছে, কি অন্যায় করেছে, কে গুনাহ করেছে, তুমি প্রকাশ করে দাও। সেই দিন কিন্তু কোনো মার বেটা সুপারিশ করতে পারবে না। এই কথা পবিত্র কালে বলছে, অর্থাৎ কিয়ামতের দিন কেউ কারো সুপারিশ করতে পারবে, মদদ করতে পারবে না, সাহায্য করতে পারবে না। সমস্ত কর্তৃত্ব সমস্ত ক্ষমতা আল্লাহ এবং যখন এই পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে, একটা ময়দান হয়ে যাবে, 40 বছর এই পৃথিবী সাইলেন্ট থাকবে, 40 বছর পৃথিবী সাইলেন্ট স্টপ থাকবে। তৃতীয় প্রকার যখন দেওয়া হবে, সমস্ত মানুষকে কবরবাসী এবং পৃথিবীতে যত মানুষ এবং জিন আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ এবং জিন জন্মগ্রহণ করে সমস্ত মানুষকে একত্রিত করে আল্লাহ বলবেন লিমানিল মুলক যাও, লিমানিল মুলক যাও। আল্লাহ বলবেন পৃথিবীর সৈরা যারা পৃথিবীর অহংকার রেখেছে, যারা পৃথিবীতে দাম্ভিকতা দেখিয়েছে, আমার আইন মানুষ নেই, এই আমেরিকার প্রেসিডেন্ট, এই ভারতের প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, চায়নার প্রেসিডেন্ট, রাষ্ট্রের কোথায় যারা পাপ করেছিল, ইসরায়েল এই নেতানিয়াহু তুই অনেক মানুষকে মেরেছিস, আসছে কোথায়? আল্লাহ বললেন ইল্লাহি রাব্বিল কাহার, যে পরাক্রমশালী আল্লাহ হতে সেই দিন আসমান এবং জমিনটা এক হাতে ধরে নেবেন আল্লাহ। আর পৃথিবীর আসমান এবং জমিন যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলবে এই স্বৈরাচারীরা শয়তানেরা তোরা কোথায়? আমার সঙ্গে কথা বলবি তাই, আমার সঙ্গে মোকাবেলা করবি তাই। পৃথিবী কেউ কথা বলবে না, ভাই আমার, বন্ধু আমার, কেউ কথা বলবে না, কেউ কথা বলার থাকবে না, কেউ আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না। আজকে আমরা কি বলি, কি করে পাপ করছি, এরাও আপনার বিরুদ্ধে যাবি সাক্ষী দেবে। আজকে এইখানে সেখানে পাপ প্রকাশ্যে হচ্ছে, বাধা দেওয়ার কেউ নেই, ধ্বংস নেই, যে পাপ করলে এই জমিন সাক্ষী দেবে। এরাও আপনি বলবেন জমিন কি করে কথা বলবে, আপনাকে আল্লাহ কি করে কথা বলাচ্ছে, সেই আল্লাহ জমিনকে তার ক্ষমতা দিয়ে দেবে, জমিন আপনার বিরুদ্ধে কথা বলবে। এই যেমনই যে কোনো অনুষ্ঠানে গান বাজাচ্ছে, রাস্তায় প্রকাশ্যে লোক আছে, রাস্তায় প্রকাশ্যে মাঠ খাচ্ছে, রাস্তায়
সেই দিন কিন্তু আপনার বন্ধু হবে না, আপনার বন্ধু হবে না, আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। কেন? তাই বলতে পারে বন্ধুরা, এখান থেকে আমার পরিশেষে অবশেষে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব, আল্লাহ আমাদের ভয়ঙ্কর অবস্থা যেদিন বিভীষিকা হয় অবস্থা হবে, মানুষের করার কিছু থাকবে না। এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে আসমান জমিন যদি চলে যাবে, সেই দিন কি আমরা যেন স্মরণ করতে পারি। আর অবশ্যই আমাদেরকে মরতে হবে, মরার পরে হিসাব আল্লাহর কাছে নিতে হবে। ভগবানের স্মরণ, আমাদের স্মরণ, আমাদের ভাই, আমাদের অন্তরে জাগরণ করে দাও। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।